এই যে দেখেন কতটা গাড়ি এনে দেয় ইয়ে কারাইছে একটা কম্পেট নাই কিছু নাই ময়লাগুলো কীভাবে বেটারা ইয়ে করে আর হ্যাঁ এলাকাবাসী সবাই বলে ময়লা নেও না একটা ডাব্বা পড়বে একটা ডাব্বা নিয়ে যাবো রাতে দুইটা বাজে মানুষকে দুইটা পুনতে এখানে বয়ে থাকবো সারাদিন পরিশ্রম করে দুইটা পুনতো এখানে তো এইসব করা সম্ভব না আমগরে একটা পরিশ্রমী যারা কর্মী আছে তাদের একটা সুযোগ সুবিধা সিটি কর্পোরেশনের দেওয়ার দরকার এরা কোনো কানেই লড়ায় না আইসি তো এখন বয়ে থাকলে তখন বয়ে থাকলো আমি তো টাকাতে ফালাই লাইছি দেখা নাহলে তো আমার বয়েই থাকা লাগছে 5 ঘন্টার ডিউটি বেশি করতে হয় 5 ঘন্টা কষ্ট স্যার এই যে আমরা ময়লা ফেলাই ঘন্টার পর ঘন্টা বয়ে তেমন লাগে আমাদের কম্পেট আয় না কম্পেট নষ্ট হয়ে যায় এইখানে আমরা ময়লা আই না শান্তি পাই না ওয়ার্ডে গেল আমরা বকাবনি কোনো দিক দিয়ে আমরা শান্তি নেই আমরা দাম হইতে না কেউ সিআই সরকারের অঙ্গের খবর নয় না এই যে এক সপ্তাহ ধরে কম্পেট নাই সিআইও কোনো পদক্ষেপ নেয় না সরকারও কোনো পদক্ষেপ নেয় না যে আমাদের ময়লা কী করবো এই কইলে কয় ফোন করছি আইতেছি 4 ঘন্টা বইতেই সকাল 9টা বাজাইছে প্রত্যেকটি ড্রাইভার হ্যাঁ 4টা বাজায় 3টা 3:30 বাজে যাবো সকাল সন্ধ্যা 6টায় বা 6:30টায় এই মিলে কয়েকদিন কাজ করন যায় তাও ওয়ার্ডে ময়লা পড়ে থাকে হ্যাঁ ও ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে 1 গাড়ি 2 গাড়ি করে ময়লা পড়ে থাকে সিআই সর্দার সিউসি তেমন কোনো ইয়া নাই আমরা কথা কইলে হাগর কাছে কোনো দাম নাই এটি সব টাকা খাওয়ানোর বুদ্ধি আমরা কইলে হাগর কোনো দাম নাই আঙ্গর কাছে আমরা যে লেবারের কোনো দাম নাই যে সহজ কথা যে মনে করে একটা ময়লা আলা রাস্তাঘাট জাম করে রাখে এনো গাড়ি রাখে আসলে আমরা জানি গাড়িটা রাখি এটা কিন্তু আমরা আরেক এলাকার ময়লা আনি না হয়তো একখানে 5টা বাড়ি থাকে ওইখানে একখানে রাখা 5টা বাড়ির ময়লা আনতে হয় কিন্তু যেই যার বাড়ির সামনে গাড়িটা থাকে সেই বিরক্ত হয়ে যায় প্রথমে একটা বলতে ভুল তারপরে আমরা গাড়িটা যাই হোক একটা গাড়ি বইরে আনতে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টাও লাগে আনার পরে ডাস্টবিন একটা সমস্যাটা হইলো আপনার এই যে আমাদের যে কম্পেট প্রত্যেকটা গাড়ি 10টা করে গাড়ি নিতে পারে একটা গাড়ি দেখা গেছে আজকে 5-7 দিন ধরে হয় না আপনি যদি মনে করেন এরকম আর 2-4 দিন হয় তাহলে দেখা গেছে এখনও রাস্তাঘাটে এই যে কতগুলা গাড়ি আপনি দেখছেন পরে আর 10টা গাড়ি 3টা আমার বক্স ভরে গেছে আমাকে মনে করেন এরকম যদি আর 2-4 দিন হয় তাহলে দেখা যাবে আমাকে একটা বদনাম হয়ে যাবো বিশাল যেটা আমরা অনেক দিন ধরে এখানে আসি করোনা মহামারী যাই গেছে এত সমস্যা হয় নাই বর্তমানে ময়লার যে একটা সমস্যা হইতেছে 5 আগস্টের পরে জানেন আপনারা যে অনেক জায়গায় অনেক সমস্যা হয়েছে ওইখানে আমাকে অনেকগুলা গাড়ি পুরা হয়েছে সিটি কর্পোরেশনের সমস্যা মানে আমাকে ভ্যান গাড়ির সমস্যা অনেকগুলা গাড়ি পুরা হয়েছে বা যারা আগে পরে আওয়ামী লীগ করছে বা দলের লোকের সমস্যা ছিল এগো অনেকের বয় দিছে অনেক নিয়মে উল্টা অনেক জায়গায় লোকজন ছট বা আমাকে সিটি কর্পোরেশন অনেক লোক ছট সিটি কর্পোরেশন একটা ভালো একটা ময়লার গাড়ি দিতে কোন এইসব যা কথা হচ্ছে সবেরই ফাও এইসব কথা কোনো কান দিবেন না সিটি কর্পোরেশনটা কোন একটা ময়লার গাড়ি ভালো একটা নতুন একটা গাড়ি নামে দিতে হইবে এখানে অনেক মানুষ সমস্যা অনেক মানুষ বইয়ে থাকুন লাগে অনেক মানুষের কাজ আছে বউ বাচ্চা আছে এই সারাদিন এই ময়লার কাজ করলে এখানে বইয়ে থাকবো আপনার একটা পদক্ষেপ নেন সিটি কর্পোরেশন 36 নম্বর ওয়ার্ডে একটা ময়লার গাড়ি একটা দিতে হইব এই অনুযায়ী একটা পদক্ষেপ আমি করে লিয়ে দেন এই গাড়ি কোথায় সব ফাও এইসব কথা কোনো কানে দিবেন না সিটি কর্পোরেশনের চাপ দেখুন একটা ময়লার গাড়ি দেওয়ানো লেগে তাইলে বুঝবো যে সাংবাদিকরা একটা চেষ্টা করে আমাকে একটা ময়লার গাড়ি দিছে আমি কথাবার্তা শুনে আপনাকে কোনো লাভই তুইতেছে না এই যে সকালে মনে করেন আইসি 1 গাড়ি ময়লা লয়ে এখনো এই টপের ভিতরে বয়ে রয়েছে আমাকে তো অনেক কর্ম আছে মোটামুটি আমাকে এখানে ভ্যান সার্ভিস যারা আছে মোটামুটি যারা ভ্যান সার্ভিস অর্থাৎ ভ্যান গাড়ি দিয়ে বাসা বাড়ির থেকে কালেক্ট করে তারা যতটুকু দরকার ততটুকুই আছে কিন্তু আমাদেরকে যে সিটি কর্পোরেশন হেল্প করে বা সহযোগিতা করে ওইখানে বলতে হবে যে হারা আমাকে সহযোগিতা পুরাপুরি করে না অনেকখানি আগে ঘাটতি আছে বা আগে ভুল আছে আমাদের সামনে একটি স্কুল আছে সেই স্কুলে আপনার উচ্চ বিদ্যালয়ে যে বাচ্চারা পড়াশোনা করে বা তাদের গাইডিয়ানরা যায় বা আমরা চলাফেরা করি সেক্ষেত্রে এখানে যে গাড়িগুলো রাখে প্রচুর পরিমাণ বিস্তর দুর্গন্ধ এবং আমাদের জীবনযাত্রায় চলতে গেলে সেটা খুব খারাপ কেননা আমরা আমাদের এটা খুব সমস্যা হয় এটা রাস্তায় চলাফেরার ক্ষেত্রে বা জ্যামও হয় এখানে বিস্তর পরিমাণ জ্যাম হয় যার কারণ হচ্ছে এই গাড়িগুলো রাখার কারণে আর সর্বক্ষেত্রে কথা বলতে গেলে আমি বলবো যে আমাদের থেকে সবচেয়ে বেশি সামনে একটা স্কুল আছে হ্যাঁ ওই স্কুলের বাচ্চারা যারা শিক্ষার্থী এবং শিক্ষক সবারই মিলেমিশে এটা একটা জনদুর্ভোগের পরিণত হয়েছে।